জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিংটা থাকছে যাদের ভার্গ সান অথবা চান্দ্র রাশি, সান জোডিয়াক অথবা চান্দ্র রাশি যাদের ভার্গ, তাদের জন্য নভেম্বর মাসটা কেমন যাবে। হয়তো একটু হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে ভার্গ এই সময়টাতে, একটু ডিট্যাচ মোডে আছে ভার্গ। তো আমরা এখানে চারটে সপ্তাহের জন্য আমরা চারটে কার্ডস নেব, ওভারআর্চিং এনার্জিস নেব, দেখব ট্যারোট স্প্রেড কি বলে ভার্গোর কেমন যাবে। আবার বলি, এটা কালেকটিভ রিডিং, যতটা মিলবে ততটা নেবে, যেটা মিলবে না সেটাকে জোর করে পুট অন করার চেষ্টা করো না। আর ফুল স্টোরিটা দেখতে গেলে অবশ্যই তোমাদের অন্য যে সাইনটি আছে, অর্থাৎ যদি এখানে চান্দ্র রাশি হিসাবে কন্যা রাশি দেখে থাকো, ভার্গ দেখে থাকো, তাহলে তোমাদের সানশাইন যে জোডিয়াকটা সেটাও লিস্টে গিয়ে চেক করে নেবো। উই আর কলিং কার্ডস ফর ভার্গো নাও। কন্যা রাশির জন্য কার্ডস ট্যারোট স্প্রেড কি বলে, তাদের নভেম্বর মাসটা কেমন যাবে। Archangels, dear Holy Spirit, dear universe, please show us the truth. সত্যকে সামনে আনো সহজে, যেন আমরা সত্যিকে সহজে নিতে পারি। রিভিল দ্য ট্রুথ ভার্গো, ফর ভার্গো। কন্যা রাশির জন্য কেমন যাবে, চারটে কার্ডস আমরা নেব ফর চারটে উইক, ক্ল্যারিফাই করব, ওভারআর্চিং এনার্জিস দেখব, আর তার সাথেই আমরা দেখব যে একটা কথা, যেহেতু মোটামুটি আমরা সপ্তাহে প্রথম সপ্তাহটা পার করেই ফেলেছি 1 থেকে 7 পর্যন্ত, তো তোমরা তোমাদের রিসেন্ট পাস্ট এনার্জিও চেক করে নিতে পারো উইথ দ্য ফার্স্ট। ওকে, তো তোমাদের ওভারআর্চিং এনার্জিস ভার্গো, ইয়োর কার্ডস আর রেডি। ওভারআর্চিং এনার্জিস 10 অফ পেন্টিকলস, 4 সপ্তাহের জন্য তোমাদের থাকছে 5 অফ পেন্টিকলস, সেকেন্ড উইকে 9 অফ পেন্টিকলস, third week a 3 of wands, and fourth week a Virgo ace of wands. Very good spreads. এবার দেখা যাক। ওকে, কাইন্ডলি ক্লারিফাই দ্য কার্ডস। তোমাদের ভাগ্যের চাকা ঘুরছে ভার্গো, কাইন্ডলি ক্লারিফাই দ্য কার্ডস। থ্যাংক ইউ। ক্লারিফাই দ্য কার্ডস ফর ভার্গো, কন্যা রাশির জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে ভার্গো, কন্যা রাশি জাতক জাতিকা, অক্টোবর মাসে তোমাদের ওভারআর্চিং এনার্জিস থাকছে। ওভারআর্চিং এনার্জি অক্টোবর মাসে জন্য তোমাদের থাকছে 10 অফ পেন্টিকলস। সো 10 অফ পেন্টিকলস আমাদের বলে স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, অবশ্যই ফ্যামিলি, এবং তোমাদের একটা ফাইন্যান্সিয়াল ওভারঅল গ্রোথ, যেটা ভীষণভাবে একটা ফ্রিডম ইন ফাইন্যান্সের ক্ষেত্রে সেটা দেখায়, স্থায়িত্বকে দেখায়, স্টেবিলিটিকে দেখায়, ফ্যামিলিকে দেখায়। তো ওভারঅল এনার্জিস তোমাদের খুবই ভালো, তোমরা অনেক আর্থিক উন্নতি করবে, সংসার সম্পর্কের উন্নতি তো হবে, সম্পর্ক ইন দ্য সেন্স গ্রাউন্ড লেভেল সম্পর্ক, ওই রকম হালকা হালকা সম্পর্ক না, যেখানে সম্পর্কটা সলিড একটা, যার নাম আছে, যার একটা মেটেরিয়ালিস্টিক দিক আছে, দাম্পত্য জীবন হতে পারে, বাবা মার সাথে সম্পর্ক হতে পারে, সব দিকে ভীষণ গ্রাউন্ডেড। ফার্স্ট উইকে ভার্গো, তোমরা 5 অফ পেন্টিকলস এগেনস্ট 9 অফ কাপস, তোমাদের হ্যাপিনেস সে হয়তো তোমাদের ছেড়ে গেছে, সেটা কোনো পার্সন হতে পারে, কারোর ক্ষেত্রে তার কেরিয়ারটাও তার হ্যাপিনেস, সেটাও হতে পারে, জব চেঞ্জ হতে পারে কারোর ক্ষেত্রে, জব চেঞ্জ ইন দ্য সেন্স জব লস হতে পারে, টাকা পয়সার দিক থেকে কেউ হয়তো কোনো ধাক্কা খেয়েছো, বা সম্পর্কের দিক থেকে তোমরা কেউ ধাক্কা খেয়েছো, কেউ তোমাদের ছেড়ে চলে গেছে। ফার্স্ট উইকটা তোমাদের ক্ষেত্রে খুব গ্লানির ছিল, কষ্টের ছিল ভার্গো। তোমরা নিজেকে লেফট অ্যালোন মনে করেছো, তোমরা ভেবেছো যে আমাকে ছেড়ে জাস্ট সবাই চলে গেল, লাইক দিস টাইপ অফ এনার্জি ভার্গো। সেকেন্ড উইকে কিন্তু তোমরা সেই এনার্জিটাকে রিগেইন করবে, মানে তোমাদের সেকেন্ড উইকে 10 অফ সোর্টসের ক্ল্যারিফাই এসেছে, মেন কার্ড এসছে 9 অফ পেন্টিকলস। 9 অফ পেন্টিকলস ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স বোঝায়, নট অনলি ফিনান্স বাট অলসো ইন তোমার রিলেশনশিপের ক্ষেত্রে, বা নিজের যে একটা অ্যাপ্রিসিয়েশন, মানে নিজে তুমি এতদিন ধরে যা কাজ করেছো, যা খেটেছো, যা এফোর্ট তুমি যেখানে দিয়েছো, সেখান থেকে তোমার ম্যাক্সিমাম গ্রোথ হবে সেকেন্ড উইকে। সেকেন্ড উইকে ইউ আর ডুইং ইউর বেস্ট, মানে তুমি ইউ আর লুকিং গুড, ইউ আর স্মেলিং গুড, ইউ আর ডুইং অল দ্য গুড স্টাফ, অল আইজ অন ইউ ভার্গো।
সবাই তোমার দিকে তাকাবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তোমার মানে তুমি খুব একটা সাকসেসফুল, নিজেকে অ্যাবান্ডেন্ট ফিল করবে সেকেন্ড উইকে, যেটা কিন্তু তোমার ওই আগের সপ্তাহ বা আগের মাসের যে একটা কষ্ট থেকে এসেছে, যে 10 অফ সোর্স, মানে তোমার সাথে বিট্রে করা হয়েছে, লাইক তোমাকে কেউ ডিট করেছে, কেউ ব্যাকস্ট্র্যাপ করেছে, ভীষণ একটা পেইনফুল সাইকেল তুমি এন্ড করেছো বা পেইনফুল সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছ, সেইটার কিন্তু এন্ড হয়ে তুমি রাইজ করছো সেকেন্ড উইকে। থার্ড উইকে ভার্গ, তোমার কাছে কোনো নিউজ আসতে পারে বা কোনো একটা নতুন হরাইজন খুলতে পারে, ইন দ্য সেন্স অফ কেরিয়ার, বিজনেস অপরচুনিটি বা কোনো আইডিয়া। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার ইউ আর ওয়েটিং, অবভিয়াসলি, যার জন্য তুমি অনেক দিন ধরে হয়তো এই মানে এই খবরটার জন্য তুমি ওয়েট করেছো। কারোর ক্ষেত্রে অবশ্যই ভালোবাসার সম্পর্কও হতে পারে, সেখান থেকে কোনো মেসেজেস আসতে পারে বা একটা নতুন হরাইজন খুলতে পারে, তুমি নিউ একটা ওয়ার্ল্ডে এন্টার করবে, মানে এই মুহূর্তেই করছো না, বাট তুমি বুঝতে পারছো যে কিছুদিনের মধ্যেই আমার একটা নিউ লাইফ শুরু হবে, এই রকম একটা তার জন্য যে নেসেসারি স্টেপগুলো, সেগুলো তুমি এই তৃতীয় সপ্তাহে নেবে এবং তোমার কাছে অপরচুনিটিস আসছে ফর ওপেনিং আপ ইউর নিউ হরাইজন। আর যেটার জন্য তুমি অনেক দিন ধরে ওয়েট করে আছো, এমন যদি কোনো নিউজ থাকে তাহলে অবশ্যই ইয়েস। ইন্টারভিউ দিয়ে যদি ওয়েট করে থাকো, ইয়েস, ইউ আর গেটিং ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাইক দিস টাইপ অফ এনার্জি ভার্গো। আর ফোর্থ উইকে তোমার লাইফে কিন্তু নিউ স্টার্ট হচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু নিউ স্টার্ট শুরু হচ্ছে লাস্ট উইক অফ নভেম্বর। আর তুমি এই সময় কোনোটা হায়ার অথরিটি, লাইক কোনো গভর্নমেন্ট অথরিটি, গভর্নমেন্ট বডিজ, পুলিশ বা লিগাল কোনো কনসালটেন্ট, এইরকম জায়গা থেকে হেল্প পেতে পারো। কারোর ক্ষেত্রে কোর্ট কেস চললে কিন্তু তুমি প্রচণ্ড প্রোটেক্টিভ সাপোর্ট পাবে এবং তোমার মাথায় এই সময় ভীষণ ক্লিন কাজ করবে। মানে তুমি এই যে কষ্টের মধ্যে দিয়ে একটু যে ধোঁয়াশা ছিল, যে একটা অনেকদিন ধরে অপেক্ষা করেছি, এই নাও ইউর হেড ইজ কমপ্লিটলি ক্লিন, তুমি অ্যাকশন ওরিয়েন্টেড এবং তোমার জীবনে নতুন সুযোগ আসবে। কারোর যদি ভালোবাসার ক্ষেত্রে রিসেন্টলি কোনো ব্রেকআপের মধ্যে দিয়ে গিয়ে থাকো, তার ক্ষেত্রে কিন্তু নিউ লাভ, নিউ সম্পর্ক, নিউ লাভ না হলেও নিউ প্যাশন, নিউ সম্পর্ক রিক্রিয়েট হবে তার জন্য। এবং ওভারঅল তোমার এনার্জি হচ্ছে ভার্গো, তুমি যার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছো এবং তোমাকে একটু বেশ হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বিকজ তুমি কিছু পেনের মধ্যে দিয়েছিলে, সেই জিনিসটার এন্ড হচ্ছে নিউ অপরচুনিটিস আর ওপেনিং ফর ইউ, যেটা তোমাকে আলটিমেট ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স দেবে ভার্গো। আর তোমাদের কিন্তু কারো যদি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাও, সে কিন্তু আরোগ্য এই সময় এক্সপেক্ট করা যেতে পারে এবং তোমরা কিছুটা স্পিরিচুয়ালি অ্যালাইন হবে এই মাসে। আর আর কিছু ক্ষেত্রে তোমরা কমিউনিকেশন কম রাখবে, কিছু ক্ষেত্রে ডিট্যাচমেন্ট কাজ করবে তোমাদের মধ্যে, কিন্তু তোমার কিন্তু নিউ স্টার্ট ইজ অন ইউর কার্ড ভার্গো। খুব ভালো কাটুক নভেম্বর মাস, ভালো থেকো, জয় মা তারা, জয় মা দুর্গা।